خيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا শুভেচ্ছা বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মায়ের মসজিদ পাকে এসেছি, ওনার কদম পাকে দু একটু নজরানা করা আর কি। খুব বেশি সময় আলোচনার সুযোগ হবে না। ছোট্ট একটা হাদিসে পাক আপনাদেরকে শোনাবো এবং ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। জানার মসজিদ পাকে আমরা উপস্থিত হয়েছি মা খাতুনে জান্নাতে আতাহার ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। একটা জিনিস মনে রাখবেন, ইসলামের কায়েম করার ক্ষেত্রে, ইসলামকে জিন্দা করার ক্ষেত্রে যখনই রক্তের প্রয়োজন হয়েছে, যখনই ধর্মকে জীবিত করার প্রয়োজন হয়েছে, দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার প্রয়োজন হয়েছে, একমাত্র ফাতেমার সন্তানরাই তখন নিজেদের বুকটা পেতে দিয়েছেন। মওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম, জানাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, জানার মাধ্যমে জমিনের মধ্যে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে, জানার মাধ্যমে বেলায়েত চালু হয়েছে জমিনের মধ্যে। সমগ্র দুনিয়ার কাফের মুশরিকদের জন্য তিনি সিংহ পুরুষ ছিলেন। ওনার জন্ম হয়েছে ফাতেমার ঘরে। ওনার আম্মা জানের নাম ছিলেন ফাতেমা বিনতে আসাদ। মওলায়ে কায়নাত পাক যে ঘরে জন্মগ্রহণ করেছেন, ওনার আম্মার নাম ছিল ফাতেমা। উনি জানাকে শাদী মুবারক করলেন, অর্থাৎ জানার নামের মসজিদ পাকে আমরা হাজির হয়েছি। উনি হচ্ছেন সাইয়্যিদাতুনা মা ফাতেমাতুজ জাহরা, উনিও ফাতেমা। ওনার ঘর থেকে যে আওলাদগণ দুনিয়াতে আসলেন,
ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম সমগ্র দুনিয়ার যত গুনাহগার বদকার সিয়াকার পাপী তাপী মানুষ এই জমিনের মধ্যে রয়েছে, সমগ্র পাপী তাপীদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সমগ্র পাপী তাপীদের আমাদের মতো গুনাহগার বদকার সিয়াকার পাপী তাপীদেরকে জান্নাতি করার জন্য শরীরের তাজা রক্তগুলি কারবালার জমিনে দিয়ে দিয়েছেন। আবার যখন এই ধর্মটা নিভু নিভু অবস্থায় চলে যাবে, নিভু নিভু অবস্থায় চলে গেল, তখন একজন দুনিয়াতে আসলেন ধর্মটাকে জীবিত করার জন্য। হুজুরে গৌসে পাক শাহানশাহ বাগদাদ বরফির আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, তিনি যেই ঘরে আসলেন, জানার পবিত্র উদর মুবারকে জন্মগ্রহণ করলেন, ওনার নামও ছিল ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালাতে যাবেন, কারবালাতে যাওয়ার সময় ওনার বড় বেটিকে মদিনাতে রেখে গেলেন, জানার মাধ্যমে হাসাইনি হুসাইনি সিলসিলা জমিনের মধ্যে চালু থাকবেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় বেটির নামও ছিল ফাতেমা। অর্থাৎ প্রতিটা জায়গাতে যেখানে যেখানে ধর্ম জীবিত করার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন করে ফাতেমা দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেই ফাতেমার উদরে যারা দুনিয়াতে আগমন করেছেন, তাদের মাধ্যমে দুনিয়াতে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, শেষ জামানার মধ্যে যখন এমন একটা পরিস্থিতি সমাজের মধ্যে বিরাজ করবে, সমগ্র দুনিয়ার মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তাদেরকে পদদলিত করে দেওয়া হবে, তখন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন রাহাবারকে জমিনের মধ্যে পাঠাবেন, যার নাম হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ওনার জন্ম হবে ফাতেমার ঘরে। অর্থাৎ এই জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে কায়েম করার জন্য যখনই যখনই ধর্মে রক্তের প্রয়োজন হয়েছে, যখনই যখনই দিন প্রতিষ্ঠার ব্যাপার এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন করে ফাতেমা দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেই ফাতেমার আওলাদগণ জমিনের মধ্যে নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। কেন? কারণ ফাতেমা হচ্ছেন সমগ্র জগৎ জননী, সমগ্র জমিনের মা আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আমরা পেয়েছি, মাওলায়ে কায়নাত শেরে খোদা মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া আবা তুরাব, হে মাটির পিতা। হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের একটা উপাধি দিলেন, মাটির পিতা। তো উনি যদি মাটির পিতা হন, মাটির মাকে কথা বলেন না সকলেই? সবাই বলেন। হযরত আলী যদি মাটির পিতা হন, মাটির মাকে? মা ফাতেমা। বলেন সবাই, মাটির মাকে? সবাই বলেন, মাটির মাকে? মা ফাতেমা। মাটির মা হইতেছে মা ফাতেমা। এই মাটিতে আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর ধর্ম কায়েম করার জন্য মা ফাতেমা ছাড়া আর কে করতে পারে? এজন্য প্রতিটা জায়গাতে মা ফাতেমা, এই ফাতেমা শব্দটাকে আল্লাহ তাআলা সেট করে রেখে দিয়েছেন। আর এই ফাতেমার আওলাদদের প্রতি যাদের আকর্ষণ থাকবে, এদের প্রতি যাদের ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খুশখবরি দিয়েছেন। হাদিসে পাকটি আমি আপনাদেরকে শোনাই, খুব ছোট্ট করে শোনাবো, হাদিসটা অনেক বড়। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুজামুল কবিরের ৩য়তম খণ্ডের ৬৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন, হাদিস নাম্বার 2682। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরের 13তম খণ্ডের 229 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউল জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 184 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ সকল, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দা ওয়া জাদ্দাতা, ও দুনিয়ার মানুষ সকল, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে খবর দিব না, যারা এই দুনিয়ার জমিনে তাদের নানা এবং নানির দিক থেকে সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মা ওয়া আম্মাতা, আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে খবর দিব না, যারা এই দুনিয়ার জমিনে তাদের চাচা এবং ফুফুর দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালা ওয়া খালাতা, আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে খবর দিব না,
যারা এই দুনিয়ার জমিন মামা এবং খালার দিক থেকে সমগ্র দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবা ওয়া আম্মা, আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে খবর দিব না যারা এই দুনিয়ার জমিনে মা এবং বাবার দিক থেকে সমগ্র দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ। হুমাল হাসান ওয়াল হুসাইন আলাইহিমাস সালাম, জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, নানা এবং নানির দিক থেকে যদি বলো হাসান হুসাইন শ্রেষ্ঠ, মা এবং বাবার দিক থেকে যদি বলো হাসান হুসাইন শ্রেষ্ঠ, চাচা এবং ফুফুর দিক থেকে যদি বলো হাসান হুসাইন শ্রেষ্ঠ, এবং তোমরা যদি মামা এবং খালার দিক থেকে যদি বলো হাসান হুসাইন শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার যে কোনো সম্পর্কের দিক থেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না কেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে মাত্র দুইটা নাম উল্লেখ করব, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। করেন সুবহানাল্লাহ। সমগ্র দুনিয়ার মানুষ থেকে, সমগ্র সৃষ্টিকুল থেকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন কে? বলে ঘোষণা করেছেন কে? সমগ্র সৃষ্টিকুল থেকে শ্রেষ্ঠ। ওই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে আদম আলাইহিস সালাম আছে না নাই? সকলে বলেন আছে না নাই? ওই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? ওই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সমগ্র আম্বিয়া কুল আছে না নাই? ওই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সাহাবায়ে কেরাম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমগ্র দুনিয়ার যত সৃষ্টিকুল রয়েছে, সমগ্র সৃষ্টিকুলের মধ্য থেকে যে কোনো সম্পর্কের দিক থেকে তোমরা বলো না কেন, আমার হাসান হুসাইনের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি এই জমিনের মধ্যে দ্বিতীয় জন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমরা কি তাদের পরিচয় জানো নাকি? তাদের আব্বা হচ্ছেন হযরত আলী, তাদের মা হচ্ছেন সাইয়েদা ফাতেমা, তাদের নানা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পরিচয় আমার নবী দিচ্ছেন, কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? এই কারণে আমার নবী পরিচয় দিচ্ছেন। কে না জানে? যাদের কাছে পরিচয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন তারা সকলেই জানেন হাসান হুসাইন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, হযরত আলীর বেটা, সাইয়েদা ফাতেমাতুজ জাহরার বেটা। কে না জানে? তারপরে আমার নবী পরিচয় দিচ্ছেন। কেন পরিচয় দিচ্ছেন? বলে এই কারণে তাফসীরকারকরা ঘোষণা করেছেন, বলে এই কারণে আমার নবী মানুষের কাছে আলাদা করে পরিচয় দিচ্ছেন, যাতে ওই কারবালার জমিনে যারা ইমাম হুসাইনের গর্দানের উপরে ছুরি চালিয়েছে তারা যেন কিয়ামতের ময়দানে দাঁড়ায় আমার আল্লাহর সামনে এটা বলার সাহস না পায়, রব্বুল আলামিন, আমরা যখন হুসাইনকে শহীদ করেছিলাম, যখন আমরা আমার নবীর কলিজার টুকরা সন্তানদের শরীরের উপরে আঘাত করেছিলাম, আমরা তাদের পরিচয় জানতাম না, তাদের বাবার নাম কি আমরা জানতাম না, তাদের মায়ের নাম কি আমরা জানতাম না, তাদের পরিচয় না জানার কারণে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য তাদের জবান থেকে এই কথা যাতে বের করতে না পারে, এই জন্য আমার রাসূল আলাদা করে পরিচয় দিয়ে যাইতেছে, শোনো হাসান হুসাইনদের চেনো নাকি? তাদের আব্বার নাম হযরত আলী, তাদের আম্মার নাম সাইয়েদা ফাতেমা, তাদের নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে হাদিস, অনেক বড় হাদিস, আমি শর্ট করে দিয়ে এবার আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। গভীর মনোযোগ দেবেন আমার ভাইরা। সারা রাত ব্যাপী আপনারা এখানে বসে আছেন, যেই হাসান হুসাইনের ভালোবাসা অন্তর নিয়ে এখানে বসে আছেন, যে আলী ফাতেমার ভালোবাসা নিয়ে এখানে আপনারা বসে আছেন। ও ভাই মুসলমান, আপনাদের জন্য খুশখবরি শোনাই, আমার নবী আপনাদেরকে জান্নাতি ঘোষণা করে গিয়েছেন। হাদিসে নববীর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতি ঘোষণা করতেছেন। আমার সমাজের আলেম সমাজের মুখে আমরা আশারায়ে মুবাশশারার হাদিস শুনে থাকি, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। শোনেন নাই হাদিস? সবাই বলেন শোনেন নাই? ওই যে 10 জন সাহাবীকে আমার রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন, আপনি এটা শুনলেন, জানলেন, মানলেন, এবার আপনি বলেন আপনার কি লাভ? বুঝতেছেন আমার কথা? বোঝা যায়? বলেন। আমি শুনলাম 10 জনকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা জান্নাতে যাবে, আমি মেনে নিলাম, এটা কি ভাই আমার লাভ হচ্ছে? কথা বলেন না। আমি ওটা মেনে নিলে আমি জান্নাতে যেতে পারবো? ওটা কি আমার জন্য হাদিস? বলেন আমার জন্য? ওটা আমার জন্য নয়, কিন্তু আমার সমাজের আলেমরা ওটা শোনাচ্ছে। আজ যে হাদিস আপনাদেরকে শোনাই বেশি ভাই,
এটা অন্যদের জন্য নয়, এটা আপনার জন্য হাদিস আমার রাসূল বলতেছেন, এটা আমার জন্য হাদিস আমার রাসূল শোনাইতেছেন। বলে ওখানে 10 জনের মধ্যে যে 10 জনকে বলা হয়েছে তারা জান্নাতে গেলেই আমাদের কি, না গেলে আমাদের কি? ভাই বলেন, কি বলেন? তারা জান্নাতে গেলে আমাদের লাভ আছে, না গেলে আমাদের লস আছে? আমি জান্নাতে না গেলে আমার লাভ আছে? কথা বলেন না, লাভ নাই, লস নাই? যদি আমি জান্নাতে যেতে না পারি আমার লস নাই? তাহলে ভাই কে জান্নাতে গেলে ওটা তো বড় কথা না, মানে আমি জান্নাতে যাবো কিনা এটা শুনতে হবে আগে, ঠিক কিনা বলেন? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার জন্য শোনাইতেছেন। প্রতিটা ব্যক্তিকে বলতেছি ভাই এটা আপনার জন্য শোনানো হচ্ছে। বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য হাদিস? এবার শোনেন, জান্নাতের 10 জন সাহাবীর সার্টিফিকেট তো শুনেছেন, আজ আপনাদের সার্টিফিকেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি। হাসান হুসাইনের, সবাই বলেন না, হাসান হুসাইনের, আবার বলছি, আই রিপিট এগেইন, হাসান হুসাইনের কার কথা বলতেছেন? বলেন না। আল্লাহু আকবার। আলোচনার ধারাবাহিকতা কত সুন্দর দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলতেছেন যে আমি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতে পারতেন না যে আমি জান্নাতি? বলতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কি বলছেন? বলে জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি। আল্লাহু আকবার। ভাবতে পারবেন এই কথার ওজন বোঝেন? রাসূলুল্লাহ নিজে বলতে পারতেন আমি জান্নাতি, বলছেন যে না হাসান হুসাইনের নানা জান্নাতি। বলে কেন? আমরা সমাজের মধ্যে দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করছে, মানুষ দেখে বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম রহিম। তোমার নাম রহিম, বাড়ি কোথায়? আরে পাবনাতে। বাবার নাম কি? বলে করিমউদ্দিন। ও তুমি করিমউদ্দিনের ছেলে রহিম। পরিচয়টা বুঝতেছেন? যখন আমি ছোট ছিলাম আমার পরিচয়টা আমার বাবার পরিচয় হয়েছে। ও তুমি অমুকের ছেলে হয়েছে না? বলেন। এমন একটা সময় চলে আসে এই সন্তানটা বড় হয়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় একজন নাম করে আলেম হয়েছে, যাকে এক নামে সকলে চেনেন, হয় না এমন? বলেন। যখন এটা হয়ে যায় তখন দেখবেন ওই সন্তান একদিন বাবার পরিচয় দিত যে আমি অমুকের ছেলে, ওই বাবার পরিচয়ে সন্তান পরিচিত হতো। এমন একটা সময় চলে আসে ওই বাবা সন্তানের পরিচয় পরিচিত হয়, বলে আমারে চেনো? বাবা মানুষের কাছে গিয়ে বলছে আমারে চেনো? বলে যে মুরব্বী আপনাকে তো চিনতে পারি নাই। বলে আমাকে চেনো না? আমি ওই যে তোমাদের নাম করা একজন ডাক্তার অমুকের ছেলে। বাবা বুঝতেছেন কথা? ওনার একটা পরিচয় আছে না? ওনার পরিচয় দিচ্ছে, কার পরিচয়? ছেলের পরিচয়। বলেন কার পরিচয়? আচ্ছা এই যে ছেলের পরিচয়ে বাবা পরিচিত হলেন, এটা কি গর্বে হলেন নাকি মনে কষ্ট নিয়ে হলেন? আমরা তো সমাজের মধ্যে এমন অনেক মানুষকেও দেখি সন্তানের পরিচয় দিতে চায় না, বলে আমার কোনো সন্তানই নাই থাকার পরেও, বলে না? আবার এমন বাবাকেও দেখি যে সন্তানের পরিচয় নিজেকে পরিচিত করেছে, নিজের বুকটাকে ফুলিয়ে নেয়, আছে না? বলেন। ও ভাই মুসলমান গভীর মনোযোগ দেবেন, এটা আমার কথা শোনাইতেছি না, আপনার কথা শোনাইতেছি না, খোদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা আমার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন বলে। আমার আল্লাহ তাআলা আমার পরিচয় দিয়েছেন, কখনো তাহা বলে ডাক দিয়েছেন, কখনো ইয়াসিন বলে ডাক দিয়েছেন, কখনো মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, কখনো মুদাচ্ছির বলে ডাক দিয়েছেন। আমার আল্লাহ তাআলা হাজারো সিফাত গুণাবলী দিয়ে আমাকে ডেকেছেন, হাজারটা পরিচয় আমার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আজ তোমাদেরকে নতুন একটা পরিচয়, আমার পরিচয় শোনায়া যায়। আমি রাহমাতুল লিল আলামিন এটা শুনেছ, আমি তাহা এটা শুনেছ, আমি ইয়াসিন এটা শুনেছ, আমি মুজাম্মিল এটা শুনেছ, আমি মুদাচ্ছির এটাও শুনেছ। আজ আমি তোমাদেরকে নতুন একটা পরিচয় দিয়ে যাইতেছি, শোনো। আজকে আমার নতুন একটা পরিচয় তোমাদেরকে শোনাই দিয়ে যাই। আমি কে? আমি তো রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার একটা পরিচয় হইতেছে আমি হাসান হুসাইনের নানা। পরে সুবহানাল্লাহ, হাসান হুসাইনের নানা বলে আমার নবী পরিচয় দিচ্ছেন। এটা কি কষ্টে নাকি গর্বে? বলেন কষ্টে নাকি গর্বে? গর্বে আমার নবী বুক ফুলিয়ে হাসান হুসাইনের পরিচয়, নিজের পরিচয় চেঞ্জ করে নিচ্ছেন, আইডেন্টিটি চেঞ্জ করে দিচ্ছেন, আমি হাসান হুসাইনের নানা। তো আমার নবী যদি হাসান হুসাইনের পরিচয় নিজের পরিচয় দিতে পারে, আমরা পারি না? বলেন আমরা পারি না? আমার নবী
নবী যদি এই পরিচয় দিতে পারে, আমি রাহমাত লিল আলামিন ঠিক আছে, আমি তহা ঠিক আছে, আমি ইয়াসিন ঠিক আছে, আমি মুজাম্মিল ঠিক আছে, আমি মুদাসসির ঠিক আছে, কিন্তু আমি হাসান হুসাইনের নানা। তো আমরা বলতে পারি না আমি আলামিন ঠিক আছে, আমি মাওলানা ঠিক আছে, আমি মুহাদ্দিস ঠিক আছে, আমি অমুক ঠিক আছে, আমি আলহাজ ঠিক আছে, কিন্তু আমি হাসান হুসাইনের প্রেমিক। কথা বলেন না কেন ভাই? বলতে পারি কি পারি না বলেন? আমার নবী যদি হাসান হুসাইনের নামে নিজের পরিচয় চেঞ্জ করতে পারে, আমরা পারি না? লজ্জা করবে এটা করলে? বলেন লজ্জা করবে এটা করলে? আমার নবী বুক ফুলিয়ে নিজের পরিচয় হাসান হুসাইনের সাথে সম্পর্ক করে নিয়েছে। আজ থেকে আমরাও আমাদের পরিচয় হাসান হুসাইনের সাথে মিলাই নিলাম, আমরাও হুসাইনের সৈনিক আছি। ইমামে হাসনাইন কারিমাইন ওনাদের পরিচয় নিজের পরিচয় দেওয়া কি ভাই সৌভাগ্যের ব্যাপার না? বলেন সৌভাগ্যের ব্যাপার না? আমার ভাইরা, এনাদের নামের সাথে মিলায়া নিজের পরিচয় রাখবেন, নিজের আইডেন্টিটি রাখবেন, নিজের সন্তানের নাম রাখবেন এনাদের নামের সাথে মিলায়া। কেন? আমার নবী নিজের নাম হাসান হুসাইনের সাথে জুড়ে দিচ্ছেন, নিজের কথা বলতেছেন না, আমি জান্নাত এটা বলতেছেন না, বলে জাদ্দু হুমা ফিল জান্নাত, হাসান হুসাইনের নানা জান্নাতি। তার মানে বুঝাইতেছেন যে হাসান হুসাইনকে চিনবে সে হাসান হুসাইনের নানাকে চিনবে, যে হাসান হুসাইনকে চিনবে না পশ্চিমকালে হাসান হুসাইনের নানাকে খুঁজে পাবে না। বুঝাতে পারছি ভাই? বলেন হাসান হুসাইনকে যে চিনবে, আগে তো জাদ্দু হুমা এসেছে না, হাসান হুসাইনের নাম আগে এসেছে না ভাই? বলেন হাসান হুসাইনের তারপরে কি নানা, তো নানাটা তো 3 নম্বর এসেছে না। তার মানে আগে হাসান হুসাইনকে চেনো, তারপরে তাদের নানাকে খোঁজো। আমার বাংলার মুসলমান হাসান হুসাইনকে চেনে না, আলী ফাতেমাকে চেনে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে লাভ আছে ভাই? বলেন লাভ আছে? এটা তো বললাম রাসূল পাকের আইডেন্টিটি। আল্লাহর নবী বলছেন জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি। আসেন হাদিসের মধ্যে যাই, ও আবুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের আব্বাজান জান্নাতি, ও উম্মুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের আম্মাজান জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন ওয়া খালাহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের খালা জান্নাতি, ওয়া খালুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের মামা জান্নাতি, ও আম্মাহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের ফুফু জান্নাতি, ও আম্মাতুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের চাচা জান্নাতি। বললেন না? এরা বলছেন ওয়া হুমা ফিল জান্নাহ, তারা দুইজন জান্নাতি, তারা দুইজন জান্নাতি। যে কথার জন্য হাদিসটা শোনাইছি মূল পয়েন্টেই তো যায় নাই ভাই। হাদিসে পাকের লাস্ট কথায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ। হাসান হুসাইনের নানা জান্নাতি, হাসান হুসাইনের নানি জান্নাতি, হাসান হুসাইনের মা জান্নাতি, হাসান হুসাইনের বাবা জান্নাতি, হাসান হুসাইনের চাচা জান্নাতি, হাসান হুসাইনের ফুফু জান্নাতি, হাসান হুসাইনের খালা জান্নাতি, হাসান হুসাইনের মামা জান্নাতি, হাসান হুসাইন তারা জান্নাতি। যে যে হাসান হুসাইনকে ভালোবাসবে তারাও জান্নাতি। হাদিসে নববী, হাদিসে নববী। যদি কেউ কথার উপরে চ্যালেঞ্জ করতে চান, অলওয়েজ ওয়েলকাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে পেঁচায়া নিয়ে বলেছেন জান্নাতি। তার মানে যে যে হাসান হুসাইনকে ভালোবাসবে সে কি বলেন? এবার আমি যদি বলি আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওটা আমি শুনলাম, বুঝলাম, মেনে নিলাম, আমার লাভ আছে? বলেন আমার লাভ আছে? এই হাদিসটা শুনলাম, পড়লাম, বুঝলাম, আমাদের লাভ আছে? বলেন লাভ আছে? কেন আছে? তাহলে হাদিসটা আমার জন্য। হাদিসটা কার জন্য? রাসূলুল্লাহ এখানে আমাদের কথা বলতেছেন না? এই যে হাজার হাজার মানুষ সারা রাত জেগে আপনারা এখানে বসে আছেন না, হাসান হুসাইনের মহব্বত অন্তরে আছে বিধাইত, আহলে বাইতের মহব্বত অন্তরে আছে বিধাইত। তার মানে ভাই হাদিসটা তো আপনার জন্য। আজ মায়ের মসজিদ পাক থেকে, মায়ের কোল থেকে আপনাদেরকে শোনাই,
মায়ের উদরে বসে আপনাদেরকে শোনায়া দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি হাসানাইনে কারিমাইনের মুহাব্বত অন্তরে নিতে পারেন তো ওয়ামান আহাব্বাহুমা ফিল জান্নাহ, আপনি জান্নাতি। আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। দেওয়ার আগে আবার হাদিসটা শুরু করেছেন আইয়ুহান নাস বলে, বলছে হে মানব জাতি। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুত্তাকিন বলেন নাই। কি বলেছেন? আইয়ুহান নাস। মুসলমানদেরকে ডাকেন নাই, মুমিনদেরকে ডাকেন নাই, ইমানদারদেরকে ডাকেন নাই। ডাকলেন কাদেরকে? বলেন আইয়ুহান নাস, মানব জাতি। ভাই, এই মানব জাতির মধ্যে কি শুধু মুসলমানই থাকে? বলেন না সবাই। হিন্দুরা থাকে না, বৌদ্ধরা থাকে না, খ্রিস্টানরা থাকে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহান নাস, হে মানব সকল, তোমাদের ভিতর থেকে ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ। আই রিপিট এগেইন, রাসূল পাক বললেন হে মানব জাতি, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, মুসলমান হও, যে ধর্মে থাকো, কোনো কিছু ব্যাপার নয়। ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, যে কোনো ব্যক্তি, এনি ওয়ান, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের জমিনের যে কোনো ব্যক্তি, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত তক এই জমিনের মধ্যে যে কোনো ব্যক্তি, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, ইমানদার হোক, মুত্তাকি হোক, মুমিন হোক, কিচ্ছু যায় আসে না, যদি আমার হাসান হুসাইনকে মহব্বত করতে পারে, ঠিক হাজার লাভ করে পারে। প্রশ্ন আপনাদের কাছে ভাই, প্রশ্ন আপনাদের কাছে, যাদেরকে মোহব্বত করলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করে জান্নাতি ঘোষণা করেন, আপনি তাদের রাস্তায় চলবেন, নাকি যাদের কথা রাসূলের পাক কোনোদিনও বলেন নাই তাদের রাস্তায় চলবেন? ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত কার? বলেন, সিদ্ধান্ত কার? আপনার। কষ্ট হচ্ছে ভাইরা? আলোচনা চলবে? হ্যাঁ, আরেকটা হাদিস শোনাই, এটার উপরে আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে পাক ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের ৩য়তম খণ্ডে ৪১ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার ২২২২। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের ১৩তম খণ্ডে ২২৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিসে পাকের বর্ণনাকারী মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু তাআলা নিজে বর্ণনা করতেছেন। আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়ামান আহাব্বাহুমা ওয়ামান আহাব্বানা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী শোনো, আমি, তুমি, ফাতিমা, হাসান, হুসাইন, কয়জনের নাম বলেছেন? বলেন, কয়জনের নাম বলেছেন? আজ আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে না, বলে পাক পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই, বলে কি বলে না? আমি আপনাদের চোখে আঙুল যে বলে দিতে চাই, আমার নবী ৫ জনের নাম উল্লেখ করে দিয়ে হাদিস উল্লেখ করেছেন। আপনি বলেন নাই, রাসূলুল্লাহ নাম উল্লেখ করে দিচ্ছেন। উল্লেখ করে দিয়ে কি বললেন? বলে আমি, আলী, ফাতিমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম, আমরা ৫ জন। ওমান আহাব্বানা, এবং দুনিয়াতে যারা যারা আমাদেরকে মুহাব্বত করবে, মুজতামিউনা ইয়াউমাল কিয়ামাহ, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিচারের ময়দানে আমরা এই ৫ জন, আমাদের যত মুহিব্বিন আছে, যত সেখানে আছে, আহারে আখিলে বাইতে মুহিব্বিনেরা, আজ সারা রাত বসে আছেন, আপনাদের সম্পর্কে আমার নবী ঘোষণা করতেছেন। হ্যাঁ হ্যাঁ, রিপিট এগেইন, আপনার সম্পর্কে আমার নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে আমাদের সকল আশেকদেরকে নিয়ে আমরা কিয়ামতের ময়দানে এমন একটা মজমা করব, একটা জমায়েত করব, একটা মাহফিল করব। মাহফিল করে কি করবেন ইয়া রাসূলুল্লাহ? বলেন, নাকুলু ওয়া নাশরাবু হাত্তা ইউফাররাকা বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলার হিসাব নিকাশ দেওয়া কমপ্লিট না হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত আমি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম এবং আমাদের সকল মুহিব্বিন আশিকানেরা কিয়ামতের ময়দানে একই জায়গাতে বসে খানা পিনা করতে থাকবে। হাদিসে নববী এ আলামিন কা বাত नहीं है ভাই, কাদরিয়া তরিকার কথা নয়, মা খাতুনে জান্নাত মসজিদ পাকের কথা নয়, খোদ দরবারে মুস্তাফার কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আমরা একসাথে খানা পিনা করতে থাকবো। হাদিসটা কাদের জন্য ভাই বলেন না কেন? কাদের জন্য? আপনাদের জন্য শোনাইতেছেন না? আমার জন্য শোনাইতেছেন না? এই হাদিস মোল্লা আমাদের কাছে বলে না, এই হাদিস মোল্লা আমাদের কাছে বলে না। এবার আমি এই হাদিসের গুরুত্বটা আপনাদের বুঝাই। যদি কোনোদিনও বাই এনি চান্স, যদি কোনোদিনও আমাদের বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক কিবলা ও কাবা ওনার সাথে আপনার খানা পিনার সুযোগ হয়, একই জায়গাতে একই টেবিল চেয়ারে বসে, আপনি জাস্ট ইমাজিন, চোখটা বন্ধ করে একবার ভাবেন সেই মুহূর্তটা আপনার জন্য কত আনন্দের হবে। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি ভাই? আপনার পাশে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, ভাবেন আপনার পাশে আমার আকা এবং মওলা বসে আছেন, আপনি ওনার পাশে বসে বসে খানা পিনা খাইতেছেন। এর থেকে আনন্দের, এর থেকে খুশির মুহূর্ত আপনার জন্য কিছু হতে পারে না। এবার থিঙ্ক অ্যাবাউট দিস টাইম, দ্যাট টাইম ইন দ্য ডে অফ জাজমেন্ট। আমার নবী বলতেছেন আমি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম এবং আমাদের সারা মুহিব্বান আহলে বাইত একসাথে কিয়ামতের ময়দানে একই জায়গাতে বসে খানা পিনা করব। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। আপনার পাশে যদি কখনোই সুযোগ পেয়ে যান যে আমার আকা এবং মওলার পাশে বসে আপনি খানা পিনা করতেছেন, আপনার মুহূর্তটা কেমন হবে? তো যে আকা এবং মওলা জানার কদম পাকের সাদকাতে আমরা এই পর্যন্ত এসেছি, ওনার পাশে বসে খানা পিনা করলে যদি আপনার এই খুশি লাগে, এই আনন্দ লাগে, ওনার জাদ্দে আমজাদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার নূরে আনোয়ারে নিয়ে উনি কলকাতার জমিনে বসে আছেন, সেই জাদ্দে আমজাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে খানা পিনার সুযোগ হবে আপনার। বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারতেছেন? বলেন বুঝতে পারতেছেন? এই সুযোগ কেউ মিস করে? বলেন না কেন? সুযোগ কি মিস করার সুযোগ? এত সুন্দর সুযোগটা পেয়েছি কেন জানেন? এত সুন্দর সুযোগটা পেয়েছি কেন জানেন? মায়ের একটা মসজিদ আমাদের মাঝে এসেছে। এত সুন্দর একটা সুযোগ কেন পেয়েছি জানেন? আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়েদনা সৈয়দ শাহ রশিদ আলীউল কাদরি আল হাসান হুসাইন বাগদাদি আমাদের মাঝে এসেছিলেন বিধায় এত সুন্দর সুযোগটা কেন পেয়েছি জানেন? আমার হুজুর পাক, বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাদের এতিম করে চলে গিয়েছেন। উনি ওই কলকাতার জমিন থেকে ছুটে ছুটে এই বাংলার জমিন এসেছিলেন বিধায় এত সুন্দর সুযোগটা পেয়েছি কেন জানেন? পেয়েছি এই কারণে যে আমার বর্তমান বাদশাহ পাক কয়েকদিন পর পরে বাংলার জমিনে ছুটে আসেন বলে। আজ এই হাদিসগুলো আমাদের কাছে উন্মোচিত হতো না, আজ এই হাদিসগুলো আমাদের কাছে প্রকাশিত হতো না যদি ওনাদের কদম পাকের সাদকা আমাদের উপরে না পড়তো। আমরা কোনোদিন এই হাদিসের সন্ধান পেতাম না ভাই। ওনাদের কারণে, ওনাদের সাদকাতে ওনারা আমাদেরকে এই খুশখবরিগুলো শোনাইতেছেন ভাই, ওনাদের সাদকাতে। তো জানাদের সাদকাতে আমরা এত কিছু পেয়েছি, জানাদের কদম পাকের সাদকাতে আমরা এই জায়গাতে বসে আছি ভাই। জানারা আমাদেরকে এই খুশখবরি শোনাইতেছেন, খুঁজে খুঁজে এনে রাসূল পাকের এই খুশখবরি আমাদেরকে শোনাই যাইতেছেন। ওনাদের প্রতি আমাদের চিরজীবন আমরা কৃতজ্ঞ থাকবো, ওনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো ভাই। কোনদিন ওনাদের এই ঋণ শোধ করার মতন ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে জাস্ট এতটুকুন চাওয়া থাকবে, যতদিন বেঁচে থাকি যেন আমার হুজুর পাকের কদম পাকের সাদকাতে থাকতে পারি, ওনার কদম পাক থেকে যেন আমাদেরকে কখনো উনি ঠেলে না দেন, ওনার কদম পাক থেকে যেন আমাদেরকে কখনো ঠেলে না দেন। এই চিন্তা ভাবনা আপনার আমার মধ্যে থাকতে হবে ভাই। যদি আমরা এটা রাখতে পারি, আমাদের দুনিয়া, আমাদের কবর, আমাদের হাসর, আমাদের মিজান, আমাদের পুলসিরাত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে খুশখবরি দিয়ে গিয়েছেন, আলা ফামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ বাশশারাহু মালাকুল মউত সুম্মা মুনকার ওয়া নাকির। শোনো,
আমার খানদান পাকের মহব্বতকারীরা, ভয় পাও, মৃত্যুকে ভয় পাও। মৃত্যুর সময় আজরাইল আসবে, আহারে কত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, পিপাসায় আপনার ছাতি ফেটে যাবে। বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুব বড় বড় ভয় লাগে তোমাদের মৃত্যুকে, তাই না? আমি রাসূল তোমাদেরকে শুনাইতেছি, যে অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, ওই ব্যক্তির কাছে আজরাইল তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে না, বরং আজরাইল তো তার কাছে সে জান্নাতের খুশখবর দিয়ে যাবে যে আসো তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজায় রেখে দিয়েছে। আমার রাসূল বলতেছেন, ভয় পাও কবরকে, কবরের জামিনে সারা মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, কি জবাব দেব? আমি তো সেখানে জবাব দিতে পারবো না। কত ভয়, কত চিন্তা। আমার নবী বলতেছেন, যদি দুনিয়া থেকে আহলে বাইতের মহব্বত দিয়ে তোমার অন্তরকে পবিত্র করে যাইতে পারো, আমার রাসূল কথা দিচ্ছেন যে যখন তুমি কবরের জামিনে যাবা, মুনকার নাকির তোমাকে প্রশ্ন করার জন্য আসবে না, বরং মুনকার নাকির এটা দায়িত্ব থাকবে, কবরে এসে তোমাকে জান্নাতের খুশখবর দেবে। তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এটা খানদানে মুস্তাফার কদম পাকের সাদকাতে যারা থাকবেন তাদের জন্য খুশখবর। আপনি থাকবেন কি থাকবেন না, একান্ত আপনার সিদ্ধান্ত, আপনার একান্ত সিদ্ধান্ত। এর থেকেও যদি ভালো কোনো অফার অন্য কেউ আপনাকে দেয়, তাহলে আপনি সেখানে যেতে পারেন। আমি কি বুঝাইতে পারছি ভাই? বলেন, এর থেকে বড় অফার আর আছে? সবাই বলেন আছে? নাই। আজ আমরা মায়ের মসজিদ পাক থেকে, মায়ের উদর থেকে, মায়ের কোল থেকে আমরা একটা ওয়াদা করে যাব, আমরা একটা শিক্ষা নিয়ে যাব, আমরা এই প্রমিস করে যাব, আজকে জীবনে যতদিন বেঁচে থাকি এই খানদান পাকের কদম পাক কখনো ছাড়বো না। সবাই ইনশাআল্লাহ করি, ইনশাআল্লাহ কখনোই ছাড়বো না। যতদিন বেঁচে আছি আমরা ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখুক, আমার আকা এবং মওলার কদম পাকের সাদকাতে আমাদের কবুল করুক। সকলে করি আমিন, 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 সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন ওয়াজ ফরমাইবেন হাফেজ